এই লক্ষ লক্ষ সমাবেশের মধ্যে প্রতিজ্ঞা করছি এই দেশের উলণ্ঠিত গণতন্ত্র আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং এই দেশের শ্রমিক মেহনতি জনগণ যারা রয়েছে তাদের অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা এই 28 অক্টোবরের মতো আরো শত শত সমাবেশ আমরা বাংলাদেশে করব এবং এই জনসমাবেশের মাধ্যমে সাধারণ জনগণকে নিয়েই আমরা এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব। 28 অক্টোবরের পর আজকে প্রথম এই ঐতিহাসিক নয়াপল্টনে এই লক্ষ লক্ষ জাতীয় ছাত্রদল এসেছে শুধুমাত্র এই শ্রমিক দলের সমাবেশের সংহতি জানানোর জন্য, কিন্তু আমরা এসে দেখেছি লক্ষ লক্ষ শ্রমিক এবং সাধারণ জনগণের ঢল নেমেছে, সেটা আপনারা লক্ষ্য করেছেন। এটি দ্বারা স্পষ্ট হয় এই গণতন্ত্রের পক্ষে কোনো বাধা এই দেশের জনগণ মানবে না, এই ছাত্র সমাজ মানবে না, বাংলাদেশ জাতীয় ছাত্রদল মানবে না। আমরা আজকের এই শ্রমিক দলের এই মহাসমাবেশের মাধ্যমে এই লক্ষ লক্ষ সমাবেশের মাধ্যমে প্রতিজ্ঞা করছি এই দেশের উলণ্ঠিত গণতন্ত্র আমরা ফিরিয়ে নিয়ে আসবো এবং এই দেশের শ্রমিক মেহনতি জনগণ যারা রয়েছে তাদের অধিকার বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। সেটি কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগই নেই। এই তীব্র তাপদাহ উপেক্ষা করেও আপনি লক্ষ্য করে দেখুন আজকে সেই দুপুর থেকে এই বাদ ভাঙা যে উচ্ছ্বাস সাধারণ জনগণের যে গণতন্ত্রের পক্ষে এবং আজকে এই শ্রমিক সাধারণ জনগণ যে ভালো নেই তার জন্য এই মে দিবসে লক্ষ লক্ষ সাধারণ জনগণও নেমে এসেছে। এরা সবাই শুধু নেতাকর্মী নয়, এরা সাধারণ জনগণও। সেই সাধারণ জনগণের অধিকার বাস্তবায়নে আমরা এই 28 অক্টোবরের মতো আরো শত শত সমাবেশ আমরা বাংলাদেশে করব এবং এই জনসমাবেশের মাধ্যমে সাধারণ জনগণকে নিয়েই আমরা এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব। আমরা আপনাদের বলতে চাই এই দেশের উলণ্ঠিত গণতন্ত্র আমাদের নতুন নেতৃত্ব আসার পর আমরা সর্বতভাবে কাজ করছি। আজকে জাতীয় ছাত্রদলের লক্ষ লক্ষ হাজার হাজার নেতাকর্মী এই তীব্র তাপদাহ উপেক্ষা করেও রাজপথে রয়েছে। আমরা বলতে চাই এই বীর জাতীয় ছাত্রদলের সৈনিকেরাই এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং আমাদের আদর্শজনক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আদর্শকে বুকে ধারণ করে আমরা আমাদের সাংগঠনিক এবং দেশ নায়ক জনাব তারেক রহমানকে বাংলাদেশে অবশ্যই অবশ্যই পথে ফিরিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ।